এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও হাজির হয়ে গেছি একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের রেসিপি পোহা। এই রেসিপিটা খুব সহজেই সকালে বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। তো চলুন ফুল রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে দেখুন নিয়েছি আমি একটা আলু কেটে নিয়েছি, আর রসুন কুচো, আদা কুচো করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, আর ঝালের জন্য লঙ্কা নিয়েছি। যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি চিড়েটাকে ধুয়ে নিতে হবে। তো এখন ধোবো না চিড়েটা, আগে আলুটা ভাজতে বসিয়ে দিই, তারপরে চিড়েটা ধোবো, না হলে দলা পাকিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এই চিড়েটা নরম হয়ে যায়, তো খেতে ভালো লাগবে না ওই রকম হলে। তো এবার এখানে সর্ষের তেল দিয়েছি, দেখুন পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেছিলো। ফোড়নে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গোটা সর্ষে, কালো সর্ষে, আর দিচ্ছি এখানে রসুন কুচো, আদা কুচোটাও দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুবই ভালো আসে। তেলটা খুবই গরম ছিল, তাই আদা রসুনটা খুব ভালো করে দেখুন লাল হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আলুটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আলুটাকেও ভেজে নিতে হবে কিছুক্ষণ। তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ। 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে, আর পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ দিলেও কিন্তু বেশি ভালো লাগবে না। দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঢেকে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়ের মধ্যে যে একটা ডাস্ট থাকে সেটা যাতে ভালো করে বেরিয়ে যায়, আর চিড়েটা বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না, ধুয়েই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, না হলে চিড়েটা পুরোই দলা পাকিয়ে যাবে আর খুবই নরম হয়ে যাবে। আর এই পোহার রেসিপিতে একটু ঝুরঝুরে হলেই কিন্তু খেতে ভালো লাগে চিড়েটা। এদিকে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো আর সেদ্ধও হয়ে গেছিলো, সেই সময় দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চিড়েটা। এবার চিড়েটাকে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে ড্রাই করে। সমানে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আমি, দেখুন। এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে চিড়েটা। এবার বাদাম ভেজে রেখেছিলাম আমি, বাদামটাকে দিয়ে দিচ্ছি। বাদাম দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। বাদামটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচো সরিয়ে দিতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো লাগবে খেতে। দিয়ে এখানে ভাজাটা হয়ে গেছে ভালো করে, এবার কিছুক্ষণ রেস্টে রেখে নামিয়ে নিয়ে সার্ভ করে নিতে হবে গরম গরম। তো কেমন হয়েছে আমার এই পোহার রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।